জব্দ করা হয় ৯৩,৫০০ প্যাকেট নিষিদ্ধ কীটনাশক। অথচ ২ বছর পর সিলগালা করা গুদামে মিলেছে মাত্র ১২৩ প্যাকেট। ২০২৪ সালের ২৫ জুন সৈয়দপুর বিসিক শিল্পনগরীর এই গুদামে যৌথ অভিযান চালায় উপজেলা প্রশাসন। র্যাব, পুলিশ ও কৃষি বিভাগের উপস্থিতিতে উদ্ধার করা হয় নিষিদ্ধ কার্বোফুরান উপাদানযুক্ত ব্রিফার 5G কীটনাশকের প্রায় ৯৯ টন মজুদ, যার বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা। কৃষি বিভাগের করা মামলার পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশ না পাওয়া পর্যন্ত জব্দকৃত মালামাল সংরক্ষণের দায়িত্ব দেওয়া হয় বিসিক কর্তৃপক্ষকে। ২০২৪ সালের ২৫ জুন বিসিক শিল্পনগরী সৈয়দপুরে একটি গোডাউনে নিষিদ্ধ ঘোষিত কার্বোফুরানের মজুদ পাওয়া যায়, যা প্রশাসনের সহযোগিতায় জব্দ করে বিসিক কর্মকর্তাকে জিম্মায় দিয়ে থানায় নিয়মিত মামলা করা হয় এবং মামলাটি বিচারাধীন আছে। মামলার সকল প্রক্রিয়া চলমানও আছে। ওই সময় উপজেলা প্রশাসন, পুলিশ এবং র্যাব অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে ৯৯ মেট্রিক টন নিষিদ্ধ ঘোষিত কার্বোফুরান জব্দ অবস্থায় বিসিক শিল্পনগরী কর্মকর্তা জিম্মায় দেওয়া ছিল। আদালতের নির্দেশে গোদাম সিলগালা করার সময় সেখানে ছিল ৯৩,৫০০ প্যাকেট নিষিদ্ধ কীটনাশক। এর ২ বছর পর গত ২৯ জুলাই আদালতের নির্দেশে আলামত ধ্বংস করতে ঘটনাস্থলে যান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ৩ সদস্যের দল। সিল খুলে ভিতরে ঢুকতেই হতাশ হতে হয় তাদের। ৯৩,৫০০ প্যাকেটের মধ্যে গুদামে মিলেছে মাত্র ১২৩ প্যাকেট নিষিদ্ধ কীটনাশক। গত কয়েকদিন আগে ধ্বংসের জন্য আদেশ হয়। বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিজ্ঞ আদালত থেকে এসেছিলেন ৩ জন। এখানে আমাকেও থাকতে বলা হয়েছিল। মালামালগুলো যখন বের করা হয়েছে তখন একটা ফাঁকা জায়গাতে নেওয়া হয়েছে। নেওয়ার পর ওটা যখন ধ্বংস করবে এমত অবস্থায় সবারই মনে একটা যে মালামাল তো অনেক, এখানে মাল তো কই বেশি একটা তো মাল নাই। পরে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যারা ছিলেন তো ওনারা দেখলেন, দেখার পরে বললো যে না, মাল তো গনে পরে দেখে যে ১২৩ পিস অনলি সিরা ফাটাগুলো প্যাকেট। তারপর ওনারা এটা ধ্বংস থেকে বিরত থাকতে বলছে যে না, এই অবস্থা আমরা ধ্বংস করব না, আমরা এটা আমার কর্তৃপক্ষকে আমরা রিপোর্ট করব। তারা কীভাবে যেভাবে নির্দেশনা দেয় সেভাবে পরবর্তী কাজগুলো হবে। ওই অবস্থায় তারা ধ্বংস না করেই তারা চলে যায়। জব্দকৃত মালামাল কিভাবে গুদাম থেকে উধাও হলো সে বিষয়ে কিছুই জানাতে পারেননি বিসিকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। দায়িত্ব অবহেলার অভিযোগও অস্বীকার করছেন তিনি। আসলে এটা আমারও প্রশ্ন, কারণ যেহেতু তদারকির দায়িত্বে আমি ছিলাম, আমি আমার অফিসিয়াল টাইমে বা আমি যতক্ষণ শিল্পনগরীতে ছিলাম আমি সর্বক্ষণই এটা খোঁজখবর রেখেছি। ইভেন আমার অ্যাবসেন্সে আমি আমার যে নাইট গার্ড বা গোডাউন মালিক, ইভেন যে ট্যাগ করা পুলিশ অফিসার ছিল তদারকির দায়িত্বে, তাকেও আমি বলেছি যে এটা খোঁজখবর রাখার জন্য। তারা খোঁজখবর রেখেছে, আমি দেখেছি যে তারা যোগাযোগ তারা এটা তদারকি করেছে। তারপরও আসলে এটা কিভাবে চুরি হলো এটা আমি বলতে পারছি না। জব্দ ও সিলগালা করা মালামাল কতটা নিরাপদ সরকারি দপ্তরে, সিলগালা সত্ত্বেও কিভাবে উধাও হলো নিষিদ্ধ কীটনাশক, সে প্রশ্নগুলোরই উত্তর খুঁজছেন সংশ্লিষ্টরা।